তো হ্যালো বন্ধুরা, ব্লগ অন উইথ সরস্বতী চ্যানেল সকলকে স্বাগত। আমার বোনদের বাড়িতে এসে গেছি, ওয়েলকাম ড্রিঙ্কস পেয়েও গেছি। বুনুরে দারুণ। দেখুন বন্ধুরা, বুনুদের বাড়িতে এসেছি। বুনু চিংড়ি মাছ ফ্রাই করছে, চাউমিন করবে বলে। এই যে চাউমিন, এই যে সস, এই যে ডিম। ওরা বাবা রান্না করে, দেখুন মশলা কত রকমের। এই যে বুনু ফ্রাই করছে চিংড়ি ফ্রাই। ও চাউমিনটা করুক। বুনু এই যে চাউমিনটা সিদ্ধ করে নিচ্ছে। বন্ধুরা দেখে নিন, জল আরো লাগবে বুনু, জল দিতে হবে। বুনু দিয়ে গেল আমাকে ওয়েলকাম ড্রিঙ্কস। এই যে এবার একটা আমি খেয়ে নেব। বাবা কই? বাবা এই যে আমার বাবাও জল খাচ্ছে, দেখো। মামা খাও। অলমোস্ট হওয়ার কাছাকাছি চাউমিনটা, এই দেখুন। আর এই যে এখানে চিংড়িটা ভেজে রেখেছে, বুনু করছে এটা। এখানে আমি বানিয়ে নিচ্ছি শরবত ভাইয়ের জন্য। আমাকে বুনু বানিয়ে দিয়েছে, ভাই এসেছে, এখন ওকে বানিয়ে দিচ্ছি। গুড়, সল্ট একটু আর লেমন দিয়ে, লেমন জুস দিয়ে। শরবতটা খেতে যা লাগে না, এটা ঝোলা গুড় গাইস। অলরেডি ডান। এহে রহা नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं सोके বাবা কি কি হলো সোনামা? এদিকে আসো, গরম গরম। দেখ মাকে কিরকম ভাবে ডিস্টার্ব করছে মাম্মাম। কি চলো আসো আসো মাম্মা, আসো আসো। এই যে মাম্মাম রান্না করছে। এই দেখ বনু, দেখ বনু, ঘরে চলো। দেখুন বন্ধুরা, আজকে সোস টাপাস চিংড়ি চাউমিন। তো বুনুকে বারণ করেছিলাম, ও তবু এটা বানালো। এদিকে মাম্মামকে সামলানো, এদিকে সংসার সামলানো। এবার হুড়োহুড়ি করে আমাকে, ও আবার কোথাও বেরিয়েছিল, এবার আমার জন্য চাউমিন করে ফেললে। দেখুন কি ডেডিকেশন মাই সিস্টার, উফ। তো আমি বসে পড়লাম। কি মামা খেয়ে বলছি কেমন হয়েছে? চিংড়ি চাউমিন গাইস খাচ্ছি। कौन है ये लोग, कहां से आते हैं? রাতের ডিনার রেডি। কষা কষা চিকেন কে রান্না করেছে জানেন? মৌসুমি। মৌসুমি এখন আসবে না ক্যামেরার সামনে, কারণ ও ফ্রেশ নেই। ওর হাতের চিকেন এই যে লুকিয়ে আছে মৌসুমি। আমার ফেভারিট চপ, শাক ভাজা, চিংড়ি দিয়ে এঁচোড়, ও আর রাইস। আমি কিন্তু ভাতটা খেতে পারবো না। কি করেছে সেটা বল। করেছে মৌসুমি, ওর যা, আমার বোনের যা। এটা বুনু জল ভরে দিল, এই যে দেখুন। এবার আমি খেয়ে নেব। তো সন্ধ্যেবেলা বুনু বানিয়ে ফেললো পাস্তা, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, বুনু দিয়ে দিল পেঁয়াজ আর টমেটো। এখন হবে পাস্তা রেসিপি। এটা আমার বুনুর হাতে স্পেশাল। কালকে খেয়েছি চাউমিন, আজকে হবে পাস্তা। লঙ্কাটা দিয়ে দে একসাথে। দেখুন অলমোস্ট হয়ে গেছে এটা ফ্রাই করা। আর আমি মাম্মামকে নিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি না মাম্মা, আর মায়ের রান্না দেখছি না। শোনো না বাবা, শোনো তুমি কি। দেখুন বন্ধুরা, তাকাও 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 মাম্মা, তাকাও একটু। তুমি তাকাচ্ছ না কেন মালির দিকে? কোনটা দেখি মা দিয়ে দিলের মধ্যে এগ, এটাকে ফ্রাই করে নেবে আমার বুনু। ভালো লাগছে মাম্মা? আমার মাম্মামের রিয়াকশনটা দেখুন। ভালো লাগছে মাম্মা? ভালো লাগছে। শোনো ভালো লাগছে, ভালো লাগছে শোনো।
না না করে না। বুনু পাস্তা, মাম্মামও চলে এসেছে এখানে ছুটে ছুটে। মাম্মা, তো বুনুর পাস্তা ডান। ও অ্যাট ফার্স্ট আমাকে সার্ভ করলো। তো পাস্তাটা দেখে কেমন লোভ লাগছে না বলুন? আমারও লোভ লাগছে, আমি তো আর তর সইতে পারছি না। তো এবার আমি খাওয়া স্টার্ট করব, আপনারা দেখতে থাকুন। তো পাস্তাটা করেছিল, খুবই টেস্টি হয়েছিল। এখন ভিডিওতেও ভয়েস ওভার দিচ্ছি বলে বলছি না, ওকে আমি আবারও বলেছিলাম যে বুনু তোর হাতের আবার পাস্তা খাবো, বাট সময়ের অভাবে হয়নি। নেক্সট বার যখন ওদের বাড়িতে যাও অবশ্যই আমি খাবো। তো পাস্তা খেতে খেতে হঠাৎ করে দেখলাম বুনু একটা এগও দিয়ে দিল। তো এবার আর একজনের সাথে আপনাদেরকে মিট করাবো, সে হচ্ছে আমাদের স্পেশাল। তো স্পেশাল জন কে তাকে তো দেখতেই হবে, তাই না? সে একজন গুল্লু মুল্লু সুইটসা, খুব কিউটসা। সে হচ্ছে মৌসুমি এবং পিন্টুর বেবি। তো ও আগের দিন দিদু বাড়িতে ছিল, অনেক রাতে এসে গেছিলো, আমিও টায়ার্ড ছিলাম, তো তাড়াতাড়ি ঘুমো দিয়ে দিয়েছিলাম, তাই জন্য ওর সাথে আজকে আপনাদের শেয়ার করাবো। তো এই যে মাম্মামকে আমি ডেকে নিচ্ছিলাম, মাম্মাম এখানে খেলা করছিল। আর বুনুর কোলে ছিল পৃথা। তো পৃথাকে দেখুন, চলুন দেখবেন, আমি নিজে বলছি না, আপনারাও দেখে বলবেন ও গুলো। আর কমেন্টে জানাবেন ও খুব সুইট, খুব কিউট না? পৃথাকে দেখুন কত সুন্দর দেখতে, দেখুন কি গুলুগুলু উষা। এই যে বুনুকে আমি ডেকে নিচ্ছি যে পৃথাকে একটু দেখাবো, আয় আয় আয়। তো পৃথাকে কাছে এনে দেখাচ্ছে যে দেখুন। পৃথা, ওরে আমার মাম্মা ভুক্কা ভুক্কা। মাম্মা তাকাও, পৃথা ভুক্কা ভুক্কা ভুক্কা। উড়ে গেছে হাসি দেওয়া, তাই না মা? গুলু 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 মাম্মা গুলু গুলু হয়ে গেছে। জেঠির মুখ কেটে দিল গো, কেটে দিল। টুকি, এটা হচ্ছে পাগলিগঞ্জের ফেমাস 12 মিশালি। এবার আমি এটা খেয়ে নেবো। কি হলো কি হলো, কাদু কাদু কেন করছো তুমি? আমি তো তোমাকে দোল দেব, দোল দোল দোলনি, রাঙা মাথায় চিরনি, বর আসবে যখনই, পৃথাকে পাঠিয়ে দেব তখনই। তো সবকিছুর মধ্যেই হঠাৎ করে বুনুদের বাড়িতে চলে এলে কীর্তনের দল, কারণ এটা বৈশাখ মাস, মানে এটা ধর্মের মাস। তো এটা নগর কীর্তনে বেরোয় না যেমন, তো এটাও তেমন ওদের একটা রিচুয়ালস। তো একটু দেখে নিন কেমন, আপনাদের সাথে শেয়ার করছি। ভালো আছেন তোমার? তো এখানে আমি একটা কথা না বলে কিছুতেই পারছিলাম না। আমার বুনুকে আমি যত দেখছিলাম তত অবাক হয়ে যাচ্ছিলাম, কত সুন্দরভাবে ও পুজো দিচ্ছিল, একদম মায়ের মতো করে। ও কত কিছু শিখে গেছে সংসারে ঢুকে আর কি, শাড়ি পরে নিজেকে মেনটেন করে, বেবিকে মেনটেন করে, সংসারকে মেনটেন করে, আবার কীর্তন দিচ্ছিল। সব রিচুয়ালসগুলো ও নিজেই মেনটেন করছিল। ঠাকুরের প্রতি ভালোবাসা, বেবির প্রতি কেয়ার, আমার প্রতি যত্ন না, মানে আমি দেখে অবাক হয়ে যাচ্ছিলাম সত্যি। ছোট থেকে ও আমাকে বলতো যে দিদি তুই এটা বুঝিস না। হ্যাঁ ঠিকই তাই, আমি অনেক কিছুই বুঝি না, আমি ওর থেকে অনেক মানে আনম্যাচিওর, যেটাকে বলে। আমার বোন আমার থেকে অনেক ম্যাচিওর। তো ওকে দেখে আমার অনেক কিছু শেখার আছে। তো ছোট বলে যে ওর কাছে শিখবো না এমন কোনো কথা নেই, ছোটদের কাছ থেকেও বন্ধুরা অনেক কিছু শেখা যায়, তাই না? যেটা আপনি হয়তো নাও জেনে থাকবেন। তো ওর এই কাজগুলো দেখে না আমার এত ভালো লাগছিলো, যার জন্য এর মাঝে আমি কথাগুলো বললাম। একদম সেম টু সেম মায়ের কথা মনে পড়ে যাচ্ছিলো। তো দেখে নিন। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক শেয়ার কমেন্ট, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে রাখলে আমার ভিডিওগুলো আপনারা রোজ দেখতে পাবেন, যেহেতু ফোনে নোটিফিকেশান চলে যাবে তার মাধ্যমে। তো আমাদের ব্লগগুলো কেমন লাগছে কমেন্টের মাধ্যমে বন্ধুরা প্লিজ জানাবেন।